জিন্দাবাদ জিন্দাবাদ। সফল করো সফল করো। আমাদের এই সমাবেশের শেষ পর্যায়ে আমাদের সামনে এখন আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ। আগামী দিনের 19 তারিখের সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আগামী দিনের 19 তারিখের সমাবেশ সফল হোক, এটাই ছিল আমাদের একমাত্র মিশন। গাড়ি রেডি করেছি এই নাম থেকে যাওয়ার জন্য। আরো গাড়ি হচ্ছে, হয়তো 250 গাড়ি খুলে যাবে। সেই গাড়িতে 15,000 লোক আমাদের 15,000 ভাই নিয়োগ করেছি। আল্লাহ প্রতিবাদ সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জ্ঞাপন করি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা বিগত স্বৈরাচারের পলাতক খুনিদের উদ্দেশ্যে আমরা নজিয়াত পেশ করতে চাই। আপনারা আমাদেরকে এমন কর্মসূচি দিতে বাধ্য করবেন না। প্রয়োজন বোধে আমরা গোপালগঞ্জকে ঘেরাও করে সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করবই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা আজকে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, বাংলাদেশে কোন সন্ত্রাসীদের স্থান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে আজকের এই প্রচার মিছিলে আয়োজন করা হয়েছে লোহাগড়া পৌরসভা কর্তৃক। আজকে আমরা এখানে দাঁড়িয়ে লোহাগড়া পৌরবাসীকে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামের এই প্রতিকূল আবহাওয়ার মাঝে বর্ষণ মুখর পরিবেশে কেন আজকে একটি জাতীয় সমাবেশ মহাসমাবেশের আয়োজন করতে হল। বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ আজকে তাদের মনের কথা খুলে বলতে পারছে না, তাদের দাবি আদায়ের জন্য কোথাও ফোন পায় না। আজকে সেই জন্যই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এই জাতীয় সমাবেশের আয়োজন করতে হয়েছে। আমাদের জাতীয় সমাবেশ আমাদের দলনেতাকে মুক্ত করার জন্য নয়, আমাদের দলের বড় ক্ষয়ক্ষতি হয়েছে সেইটাকে পূরণ করার জন্য নয়, আমাদের দলনেতাকে বিদেশ থেকে দেশে আনার জন্য আমাদের এই জাতীয় সমাবেশ নয়। আমাদের জাতীয় সমাবেশ জনগণের 7টি দাবি আমরা এই সমাবেশে তুলে ধরতে চাই। 1 নম্বর দাবি হল আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তার মানে বিগত 15 বছরে আমরা কোন নির্বাচনে কোন নিরপেক্ষ নির্বাচন কমিশন, কোন নিরপেক্ষ প্রশাসন, কোন শৃঙ্খলার কোন বাহিনী আমরা নির্বাচনে ভূমিকা রাখতে দেখি নাই। বরঞ্চ শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন ভয়াবহ ছিল। আমরা সেই 15 বছরে এমপি ইলেকশন বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন বলেন, পৌরসভা বলেন, ওয়ার্ডের মেম্বার বলেন, আমরা যারা বিরোধী দল ছিলাম বিএনপি বা জামাতকে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম না। কথা এখানেই শেষ নয়, বরঞ্চ কর্তৃত্ববাদী শাসনের সময় শেখ হাসিনার সেই শাসনে তার দলের লোক কেউ একটু স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। যখন